Symphony Z40 রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হলো। এন্ট্রি বাজেট সেগমেন্টের একটি ফোন, এটার দাম হচ্ছে 10,500 টাকা, 10,490 টাকা। এবং এই ফোনটি গত কয়েকদিন ধরে আমি ইউজ করছি আমার সাইড ডিভাইস হিসেবে এবং আমার এক্সপিরিয়েন্সটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল, এই ফোনটি দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। এটার ব্লু কালারের ভেরিয়েন্ট আছে, ইট হ্যাজ ফিউ আদার ভেরিয়েন্টস, আমি ছবি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এবং এটার ডিজাইনটা কিছুটা পরিচিত মনে হচ্ছে, আগে কোনো না কোনো ফোনে দেখেছি। এবং এখানে এক ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে যার ফলে স্ক্র্যাচটা একটু কম পড়বে অ্যান্ড ইট ফিলস গুড ইন হ্যান্ড। ওজনটা মোটামুটি আছে, খুব হেফটি না, ওয়েট ব্যালেন্সও ঠিকঠাক করা হয়েছে। ক্যামেরা হাউসটা ট্রেডিশনাল অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা বেশ উপরে করা হয়েছে এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সুপার স্লো মনে হয়েছে আমার কাছে। টাচ করার পরে অনেকটুকু সময় লাগে স্ক্রিনে লাইটটা জ্বলতে। এটা যদিও সোললি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দোষ না, সফটওয়্যারেরও ইস্যু আছে, কারণ আমি হাতে ফিল করতে পারি হেপটিকটার সাথে সাথে, টাচ করার অলমোস্ট সাথে সাথে, কিন্তু স্ক্রিনে লাইট আসতে অনেক টাইম লাগে। সো আই থিঙ্ক সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা অপটিমাইজ করা পসিবল, বাট এটা বেশ স্লো। ইন্টারেস্টিংলি এটাতে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জে টাইপ সি পাওয়া বিশাল কিছু, আ বিগ থামস আপ ফর দ্যাট। দেন 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে নিচের দিকে, প্রাইমারি মাইক্রোফোন এবং একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। এবং এটার কোয়ালিটি বেশ ভালো লেগেছে আমার কাছে, বেশ লাউড হয়, যদিও ফুল ভলিউম দিলে একটু ডিস্টরশন পেয়েছি, বাট ওভারঅল সাউন্ড কোয়ালিটি এটার খুবই ভালো ছিল। ডান পাশে ভলিউম কিগুলোর পাশে আছে টেক্সটার্ড পাওয়ার বাটন এবং বাম পাশে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, পাশাপাশি একটি সিম কার্ড ট্রে যেখানে 3টা স্লট পাবেন। আর এর ডিসপ্লেটি হচ্ছে 6.55 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেল এবং এই ডিসপ্লের উপরে ক্যামেরা কাটআউট ইউজ করা হয়েছে। এটাও এই প্রাইসে অবশ্যই প্রশংসনীয়, খুবই রেয়ার এই ফিচারটা। এবং ডিসপ্লের কোয়ালিটি আমি বলবো মোটামুটি ছিল এই প্রাইস রেঞ্জে, যদিও এর চেয়ে বেটার এক্সপেক্ট করা যায় না। ফার্স্ট অফ অল, এটাতে অবশ্যই শার্পনেস কম থাকবে যেহেতু রেজুলেশনটা কম। অ্যান্ড দেন টাচ রেসপন্স ওকে আছে, কালার যদিও হালকা একটু ব্লুইশ টিন্ট আছে কালারে। অ্যান্ড দেন ব্রাইটনেস ইনডোর কিংবা শ্যাডো এরিয়াতে ওকে, ডিরেক্ট সানলাইটে গেলে একটু ইস্যু করবে। সাইডের বেজেলগুলো মোটামুটি ন্যারো, চিনটা যদিও হালকা একটু বড়, তবে এখানে ক্যামেরা পাঞ্চ হোল দেওয়ার ফলে এখানে একটা বড় ইমার্সিভ ভিউ পাওয়া যাবে ভিডিও দেখার সময়, এই জিনিসটা ভালো লেগেছে। সফটওয়্যার সেকশনে এটাতে অ্যান্ড্রয়েড 10 ইউজ করা হয়েছে এবং ইউআইটি একদমই স্টক লাইক একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। যদিও অল্প কিছু ব্লোটওয়্যার আছে, তবে ইউআইটা আরেকটু স্মুথ হতে পারতো বলে আমি মনে করি। যেরকমটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে কিছুটা ল্যাগ ছিল অ্যানিমেশনে, এখানেও অ্যানিমেশনে মাঝে মধ্যে একটু আমি ল্যাগ খেয়াল করছিলাম। এই বাজেটে যদিও এটা খুব আহামরি কোনো একটা ইস্যু না, বাট আই থিঙ্ক এখানে আরেকটু ইম্প্রুভ করা যেত অপটিমাইজেশনের বেলায়। স্পিকিং অফ অপটিমাইজেশন, এটাতে মিডিয়াটেকের হেলিও G35 চিপসেট ইউজ করা হয়েছে। র্যাম হচ্ছে 3 জিবি আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32 জিবি। ইয়াস, ইন্টারনাল স্টোরেজটা একটু কম হয়ে গিয়েছে। র্যাম যদিও ওকে ডে টু ডে টাস্কের জন্য, যে কোনো নর্মাল কাজ আপনারা খুব ইজিলি করতে পারবেন। অ্যাপ ওপেনিং ক্লোজিং সব কিছুই মোটামুটি স্মুথ ছিল। মাল্টিটাস্কিং ওকে, খুব হেভি করতে পারবেন না, বাট মোটামুটি চালিয়ে নিতে পারবেন। অ্যান্ড গেমিংয়ের কথা যদি বলি, তাহলে জি সিরিজের চিপসেটগুলোকে যদিও গেমিং চিপসেট বলা হয়, বাট ইটস নট দ্যাট পাওয়ারফুল। সো এটা থেকে আপনারা পাবজিতে লো গ্রাফিক্সে খেলতে পারবেন। লাইক আপনারা যদি ব্যালেন্স গ্রাফিক্স, স্মুথ গ্রাফিক্স দেন, তাহলে হচ্ছে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারবেন। সেখানেও প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ পাবেন এবং অ্যাকশন মোমেন্টগুলোতে একটু ল্যাগ থাকবে। অ্যাসফল্ট 9 যদিও একটু বেটার পারফর্ম করছিল, বাট স্টিল সেখানেও ফ্রেম ড্রপ ছিল এবং আমি স্পিন করতে গিয়ে দেখলাম, স্পিন যতবারই গাড়ি করতে গিয়েছি ততবারই মোটামুটিভাবে ল্যাগ করছিল। সো হ্যাঁ, গেমিং পারফরমেন্সটা আপনারা ধারণা করে নিতে পারেন। এটাতে ফ্রি ফায়ার অ্যান্ড দেন তার নিচের যে গেমগুলো আছে বেসিক গেম, সেগুলো আপনারা খুব ইজিলি খেলতে পারবেন, বাট খুব এক্সট্রাঅর্ডিনারি লেভেলের গেমিং পারফরমেন্স এটা থেকে পাবেন না। আর এই বাজেটে আসলে এর চাইতে বেটার এক্সপেক্টও করা উচিত না। অপটিক্যাল সেকশনে পেছনে 3টা ক্যামেরা আছে, যার প্রাইমারিটা 13 মেগাপিক্সেলের, 5 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। নাও এই বাজেটে একটা আলট্রাওয়াইড শুটার দিয়ে দিয়েছে, এটাই অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। তবে আগেই বলি, আলট্রাওয়াইড শুটারের ছবিগুলো কিন্তু খুব একটা ভালো আমার কাছে লাগেনি। ফিল্ড অফ ভিউ বড়, কিন্তু সাইডের যে ডিস্টরশন আছে সেটা ফিক্স করেনি, যার ফলে ফিশ আইড একটা ইফেক্ট চলে আসছিল। ছবি খুব একটা ডিটেলডও ছিল না। সো আলট্রাওয়াইডটা এখানে আছে, বাট নট সো ইউজফুল। আর প্রাইমারি ক্যামেরার ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তবে যদি লাইটের কোয়ালিটি ভালো হয়, লাইটের কোয়ালিটি বলতে আমি এটাই বোঝাচ্ছি যে যদি আপনার সূর্য পেছনে থাকে, পেছন থেকে যদি লাইট ব্লিড করে, তাহলে আবার ছবি ভালো আসে না। বাট সুন্দর লাইটে, গুড কোয়ালিটি লাইটে যদি আপনি ছবি তুলেন, তাহলে ছবিগুলোতে ডিটেল ভালো বুঝতে পারবেন, মোটামুটি শার্পও লাগে ছবিগুলো। বাট লাইটের একটু তারতম্য হলেই ছবিতে ব্যালেন্স আর থাকে না। পোর্ট্রেট মোডের বেলায়ও সেম, একটু বেশি কন্ট্রাস্টে ছিল পোর্ট্রেট শটগুলো, বাট আই থিঙ্ক ইটস ফাইন। এই বাজেটে আসলে যেরকম ছবির কোয়ালিটি এক্সপেক্ট করা উচিত পেছনের ক্যামেরা থেকে মোটামুটি ওই রকমই পাওয়া যাচ্ছিল। তবে অ্যাজ এক্সপেক্টেড লো লাইটের ছবির অবস্থা খুবই খারাপ। সো আমি একদমই রিকমেন্ড করবো না এই ফোন দিয়ে লো লাইটের ছবি তুলতে। ইন্টারেস্টিংলি এটা সামনেও 13 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। আমার মনে হয় এটা খুবই ইউনিক যে পেছনের ক্যামেরা যত মেগাপিক্সেল, সামনের ক্যামেরাও তত মেগাপিক্সেলই, উইচ ইজ গুড। এবং সামনের ক্যামেরার ছবিও সারপ্রাইজিংলি খুবই ভালো লেগেছে আমার কাছে। স্পেশালি যদি লাইটের কোয়ালিটি ভালো থাকে, তাহলে ছবিতে ভালো
ভালো ডিটেল পাবেন, ছবি বেশ শার্প হয়, কালার টোনগুলো একদমই অ্যাকুরেট, স্পেশালি ফেস টোনটা ভালোভাবে অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে। অ্যান্ড ওভারঅল সামনের ক্যামেরার ছবি আমার কাছে ভালো লেগেছে যদি কোয়ালিটি লাইটে তুলেন। লো লাইটে গেলে আবার খুব একটা ভালো আসে না। সো আমার কাছে পেছনের ক্যামেরা থেকে সামনের ক্যামেরার কোয়ালিটিটা এই ফোনের ভালো লেগেছে। ভিডিওর বেলায় বোধ সামনে পেছনে 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন, কোয়ালিটি অ্যাভারেজ লেগেছে। পাওয়ার সেকশনে এটাতে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি ইউজ করা হয়েছে অ্যান্ড ইট উইল হেল্প ইউ গো থ্রু দ্য ডে ইজিলি। তারপরেও আপনার যদি একটু লাইট ইউজ করেন অলমোস্ট 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, উইচ ইজ আ গুড থিং। অ্যান্ড দেন এটাতে বক্সে যে চার্জার দেওয়া হয়েছে সেটা হচ্ছে 10 ওয়াটের। সো এটা চার্জ হতে কিন্তু 3-3.5 ঘন্টা বা তারও একটু বেশি সময় লেগে যাবে, এটা মাথায় রাখবেন। এর বাইরে এটার ইয়ারপিসের কোয়ালিটি ভালো ছিল, কল কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা ফেস করিনি, নেটওয়ার্ক রিসেপশনও ওকে ছিল, দরকারি অলমোস্ট সব ধরনের সেন্সর আছে ইনক্লুডিং জাইরো সেন্সর, আর কোনো ইস্যু আমি ফোনে খুঁজে পাইনি। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে আমি বলবো ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং গুড লুকিং একটি ফোন যদি আপনি চান যেটা আপনার ডে টু ডে টাস্কের জন্য ব্যবহার করবেন তাহলে এই ফোনটি আপনার জন্য। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।